যেটা উনি করতে চাইছেন যুবকদের সঙ্গে প্রতারণা। তিনি চাকরি দেওয়ার বিষয়টা অন্তর্বর্তী বাজেটে ক্লোজ করে দিয়েছেন, যেমন শিল্পকে ক্লোজ করেছেন, এডুকেশনকে ক্লোজ করেছেন, হেলথকে ক্লোজ করেছেন, চাকরিটাকেও ক্লোজ করে দিয়েছেন। কারণ তৃণমূলের আমাদের চাকরি দিতে গেলে চুরি হয়, চুরি করলে ধরা পড়লে জেলে যায়। তিনি আর এসবের ঝুঁকি নেননি, তাই তিনি ভাতাতে যেতে চাইছেন। আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই জন্য যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত অ্যাকচুয়াল বেকার কেউ জানতো না, যেমন কেউ জানতো না পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত। সেরা রসিকতা করেছেন যুবক যুবতী যারা মেধাযুক্ত। 2013 সালে আমি বারে বারে বলেছি বাজেটে যুব উৎসাহ প্রকল্প রেখেছিলেন, পরে যুবশ্রী করলেন, 13, 14, 15, 16 অর্থ বরাদ্দের পরে সেটাকে ক্লোজ করে দিলেন। আগস্টে প্রপোজ করলেন, যখন উনি থাকবেন না, প্রাক্তন হবেন। আর এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের নয়। এবারে জেনে বুঝে তিনি কালকে বলেছেন 15 তারিখ যেদিন শিব চতুর্দশী সেদিন থেকে টেবিল চেয়ার পাতবেন। এই টেবিল চেয়ার পাতার মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন জমা নেবেন। আগে ছিল 8 পাস, এখন করেছে 10 পাস। ডেলি 50 টাকা। 50 টাকাতে কিছু হয় না। তাছাড়া এপ্রিল মাসের কি হবে কেউ জানেও না। যেটা উনি করতে চাইছেন যুবকদের সঙ্গে প্রতারণা। তিনি চাকরি দেওয়ার বিষয়টা অন্তর্বর্তী বাজেটে ক্লোজ করে দিয়েছেন, যেমন শিল্পকে ক্লোজ করেছেন, এডুকেশনকে ক্লোজ করেছেন, হেলথকে ক্লোজ করেছেন, চাকরিটাকেও ক্লোজ করে দিয়েছেন। কারণ তৃণমূলের আমাদের চাকরি দিতে গেলে চুরি হয়, চুরি করলে ধরা পড়লে জেলে যায়। তিনি আর এসবের ঝুঁকি নেননি, তাই তিনি ভাতাতে যেতে চাইছেন। আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই জন্য যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কত অ্যাকচুয়াল বেকার কেউ জানতো না, যেমন কেউ জানতো না পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত। করোনার সময়ে নরেন্দ্র মোদীজি লকডাউনের পরে শ্রমিক স্পেশাল দেন বিনা পয়সায় অন্য রাজ্যের শ্রমিকদেরকে দেশে ফেরার জন্য। সেই দিন বাংলা দেখলো কত পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট পশ্চিমবঙ্গের বাইরে আছে। একইভাবে 15 থেকে 26 বাংলা দেখবে যে কত লক্ষ লক্ষ বেকার করে রেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী।